2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এরপর অ্যাড করব এক এক করে 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ গুঁড়া হলুদ, দিচ্ছি 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ টমেটো সস দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করব। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নামিয়ে ঠান্ডা করে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে ঠিক একটা টেক্সচার আসবে, বাইন্ডিংটাও ভালো হবে। চিকেনের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া আর পুদিনা পাতা কুচি, কিছুটা পেঁয়াজের বেরেস্তাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। এইদিকে এখানে আমি 2টি ব্রেড নিয়েছি, ব্রেডের পিসগুলোকে পানিতে ভিজিয়ে নরম করে নেব আর এক্সট্রা পানিটা হাত দিয়ে চেপে ঝরিয়ে নেব। এই ব্রেডটা দিলে বাইন্ডিংটা আরও ভালো হবে, সহজেই কাটলেটটা ভাঙবে না। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আরও দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, এর আগেও কিন্তু লবণ অ্যাড করা হয়েছে, তাই বুঝে অ্যাড করতে হবে। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন হাতে সামান্য তেল মাখিয়ে অল্প করে মিশ্রণ নিয়ে লম্বালম্বিভাবে কাটলেটের শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এখানে আমি 2টি ডিম কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন কাটলেটটা ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এভাবে করে আরও একবার কোটিং করে নেব, এতে করে কাটলেটটা ভাজার সময় সহজেই ভাঙবে না। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন কাটলেটগুলো কিছুটা ফ্রোজেন করে দেখাবো। একটি প্লেটে করে কাটলেটগুলোকে ছড়িয়ে ডিপ ফ্রিজে রাখবো। যখন শক্ত হয়ে আসবে তখন যে কোনো বক্স বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। যখন খাবেন জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। এখন কিছু ভেজে দেখাচ্ছি। তো এখানে আমি গরম তেলে এক এক করে কাটলেটগুলোকে দিয়ে মিডিয়াম থেকে লো হিটে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। তো আমাদের চিকেন আলুর এই